আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বলতেছিলাম যে যারা বেকার রয়েছেন, পড়াশোনা করেছেন অথবা এখন একটা চাকরি করেন, ব্যবসা করেন বা সরকারি চাকরিও যারা করে তারাও কিন্তু চাইলে কাজটা করতে পারেন। আর যারা পড়াশোনা করে এখন বেকার আছেন, কোনো কাজ নেই, তারাও যে কোনো একটা কাজে লেগে যেতে পারেন। তো যদি কোনো কাজে লেগেও থাকেন পাশাপাশিও করতে পারেন, আপনার একটু বেনিফিট হলো। আর একদম বেকার যারা তারাও চাইলে কৃষিকাজ করতে পারেন, যাতে আপনাদের পরিবারও চলবে। আপনারা বাণিজ্যিকভাবে করলে আপনারা সেটা থেকে একটা প্রফিটও পাবেন। একটু বড় করে যদি করেন, নিজের জায়গা যদি থাকে তাহলে করতে পারেন। পাশাপাশি নিজের জায়গা যদি নাও থাকে তাহলে অন্যের জায়গা লিসে নিয়ে করা যেতে পারে। এই কাজটা বেশ বেনিফিট আপনাকে এনে দিতে পারে। তো সেই বিষয়েই কথা, যে কৃষিকাজ করা যেতে পারে। যারা বেকার আছেন তারা বেনিফিট এখান থেকে পাবেন, একদম বেকার বসে না থেকে এটা করা যায়। অথবা যারা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত তারাও চাইলে ছোট পরিসরে বড় পরিসরে এই কাজটা করতে পারেন, একদম বেকার না থেকে করতে পারেন। এই কাজটা করে আপনি নিজে আর্থিকভাবে সচ্ছল হতে পারেন, পরিবারের চলতে পারে। ছোট পরিসরে করলে তো পরিবার চলবে, বড় পরিসরে করলে বিক্রি করে কিছু আপনার টাকা আসলো, বেকার তো আর থাকলেন না। তাছাড়া পড়াশোনা করে যারা চাকরি খুঁজতেছেন, সরকারি প্রাইমারি নিবন্ধন, তারাও তো চাইলে কৃষিকাজ করতে পারেন। পাশাপাশি ব্যবসা, যারা ব্যবসা করে পাশাপাশি এটা করা যায় না, নিজে না করলে মানুষ দিয়েও করানো যেতে পারে। তো এই বিষয় হচ্ছে, এটাই হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়, যে কৃষিকাজ করে ছোট পরিসরে করলে পরিবার চলবে, বড় পরিসরে যদি করে তাহলে সেটা বিক্রি করে বেকার থেকে অন্তত বাঁচাও যাবে। নিজের জমি পড়ে আছে, করা যেতে পারে না, আর যদি না থাকে তাহলে লিসে নিয়েও করা যেতে পারে। তো এই হচ্ছে আজকের মেসেজ, যে একদম বেকার বসে থাকা যাবে না, প্রয়োজনে কৃষিকাজ করতে হবে। এখানেও বেনিফিট কিন্তু আছে, ছোট পরিসরে হোক বড় পরিসরে। ছোট পরিসরে পরিবারটা তো চলবে, আর যদি বড় পরিসরে করে তাহলে কি সেটা বিক্রি করে একটা লাভবান হতে পারেন। সেটা যারা পড়াশোনা করে নবম দশম শ্রেণী অথবা ইন্টারে পড়ে, তারাও কিন্তু পাশাপাশি চাইলে করতে পারে। যেরকম পড়াশোনার পাশাপাশি অটো চালায়, ঠিক আছে, এটাও একটা রাস্তা। পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস মিল বিভিন্ন ফ্যাক্টরিতে করে, সেইটা যেরকমভাবে করে ঠিক সেইভাবে কৃষিকাজের উপর যদি জোর দেয় তাহলে এটাও এখান থেকে লাভবান হতে পারে। তো এই হচ্ছে ফ্যাক্ট। কৃষিকাজ করা, সেখানে অনেক ধরনের চাষবাস আছে যেগুলা আপনারা চাইলে করতে পারেন। আগাম শসা, আগাম টমেটো, আগাম সিম, এগুলো চাষ করা যায়। তো এই হচ্ছে আজকের আপডেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে দেখাবো যে আপনারাও পড়াশোনা চাকরির ফাঁকে ফাঁকে কাজকর্ম কামগৃহস্থী করতে পারেন, কৃষিকাজ করতে পারেন, ব্যবসা বাণিজ্যও করতে পারেন, কিংবা উদ্যোক্তা খামার করতে পারেন। তারই ধারাবাহিক কল্পে আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা একটি জমিতে মরিচের চারা ফলাইছি, সেটা দেখব। আর কিছুদিন আগে ফলাইছিলাম মূলা চারা, সেটাও দেখি আমরা একটু। তো চলে আসছি আর কি সফলতার গল্প নিয়ে, বাস্তবতার গল্প নিয়ে। চাকরি ব্যবসার পাশাপাশি কাজকর্ম করতে পারেন অনেকে, যারা বেকার রয়েছেন। খামার করতে পারেন, নিজস্ব প্রতিষ্ঠান করতে পারেন, সেই সব বিষয় আর কি। তো আজান দিতেছে আর কি। এই যে চলে আসতাম আমাদের জমিতে, এখানে আজকে আমরা মরিচের চারা ফালাইছি। এই যে সেই জমি, যেখানে আমরা মরিচের চারা ফালাইছি। এই যে আপনারাও চাইলে পড়াশোনা বা বেকার যারা আছেন, পড়াশোনা চাকরির ফাঁকে ফাঁকে করতে পারেন। এই যে মূলার চারা ফলাইছি, মোটামুটি মূলার চারা
বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারাও চাইলে ফালাইতে পারেন। এই যেখানে ফালাইছি মরিচের চারা উঠবে, আর এখানে মূলার চারা ফালাইছিলাম, বড় বড় হয়ে গিয়েছে। যদি কারো খামার থাকে আপনারা সুন্দর গাছ লাগাতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন গাছ লাগাইছি, বড় বড় হয়ে গেছে আমার খামারে গরুর জন্য। খুবই সুন্দর দৃশ্য বটে আল্লাহ তাআলার। যে দেখেন ওইখান থেকে গাছ কাটছিলাম, এই হচ্ছে সুন্দর দৃশ্য। ওই যে সামনে গাছ লাগানো হয়েছে, এগুলো বড় হইলে কেটে নিয়ে গরুকে দেওয়া হবে। তো চাইলে আপনারও পড়াশোনা ফাঁকে ফাঁকে বা চাকরি করেন ফাঁকে ফাঁকে, বা যাদের খামার রয়েছে তারা গাছ লাগিয়েও আপনার লাভবান হতে পারেন, আপনাদের গরুকে খামারে খাওয়াইতে পারেন। তো এই যে সুন্দর দৃশ্য বটে আল্লাহ তাআলার। যে গাছ বড় হয়ে গেছে তা কাটবো, এখান থেকে কেটে কেটে নিয়ে খাওয়ানো হয়। সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা সুন্দর দৃশ্য, মনোরম। এই যে লাউ চারা বড় হয়ে গেছে, তাল দেওয়া হবে এখানে। ফসল, কৃষিকাজ, সুন্দর গাছ। এই যে লাউ চারা বড় হয়ে গিয়েছে, তাল দেওয়া হবে এখানে। তো আপনারাও চাইলে যে কোনো কাজকর্ম, চাকরি, ব্যবসা, পড়াশোনার পাশাপাশি বাড়িতে কৃষিকাজ করতে পারেন বা খামার করতে পারেন, গাছ লাগাতে পারেন, আপনাদের অনেক কাজে আসবে। এই যে লাউ চারা বড় হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে কলা চারা লাগানো হয়েছিল এখানে, এই যে ব্রিজ, কলা চারা এখানে ফসল করা হয়েছিল, ওই যে আরও ফসল করা হয়েছিল।